চলো জিৎ, আজ থেকে আবার নতুন করে তদন্ত শুরু। আসে বিন্ধি, এসো। আজকে কেসের ফাইনাল হিয়ারিং, দেরি করলে চলবে না কিন্তু। আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি, কোর্টে যে কি হবে কে জানে। বিন্দির জন্য না হয় এই শহরের সব থেকে খারাপ উকিলটাই লড়বে। আয় জিৎ, উনি কে? উনাকে তো আমি আজ অনেক প্রশ্নের উত্তরই তোরা পাবি রেখা। আয়। রিক, রিক, তুমি অভিককে নিয়ে বসাও। অহনার স্বামী কেন এতদিন হিয়ারিং এ আসেনি সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। আজ সব প্রশ্নের উত্তর আমরা দিয়ে দেব। বস। ইয়েস ম্যাম। আয়, আস্তে 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 বস, সব ঠিক হয়ে যাবে। বস। অহনার স্বামী, তার মানে রিকের কথা ঠিক? শীতাংশুদা, বিন্দি খুন করেনি, এটা আমাদের বিশ্বাস। এর থেকে বড় সত্যি আর কি মশাই, এবার কাকে নিয়ে হাজির হলো সীমন্তিনী ম্যাডাম? বলছে নাকি অহনা সেনের হাজবেন্ড। কেসটা তো এখানেই শেষ। কত ভাবলাম যে একটা ক্লু ধরে প্রমাণ করব যে বিন্তি মিত্র সত্যিই বলেছিলেন যে অহনা দেবী রিকবাবুর স্ত্রী, আর সেটা লুকোতেই উনি অহনা দেবীকে খুন করেছেন। কিন্তু এখন তো সেটার আর বলার কিছু রইল না। ম্যাডাম, ম্যাডাম প্লিজ, আমার অহনাকে যে মেরেছে তার শাস্তিটা পাইয়ে দিন ম্যাডাম। আমি অহনাকে তো আর ফেরত পাবো না, অন্তত বাড়ি গিয়ে ওর ছবির সামনে যাতে মাথা নিচু করে দাঁড়াতে দাও। আস্তে, কি করছেনটা কি? কোর্টে এইভাবে কথা বলতে নেই। আপনি শান্ত হয়ে বসুন, আমি দেখছি। রিক, ইয়েস ম্যাম। ওনাকে বসাও। ঠিক হয়ে যাবে সবাই। আর মশাই, আপনি চুপ করে আছেন কেন? ওই অভিকবাবু তো শুনেছি আগেই এসে পুলিশের কাছে সমস্ত কিছু স্টেটমেন্ট দিয়ে গেছে। কি করে যে আমি আপনার স্ত্রীকে বাঁচাবো বলুন তো? সত্যি করে একটা কথা বলবেন মিস্টার তালুকদার? কি কি কথা? বিন্দি মিত্রকে বাঁচাবার ইচ্ছা কি আপনার সত্যিই ছিল? হ্যাঁ, তার মানে? আর মানে জেনে কাজ নেই মিস্টার তালুকদার, অনেক করেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। এবার আপনি আসতে পারেন। জিৎ, কি কুচ্ছটাকে মাথা গরম করো না। আমরা বিন্দির জন্য যাই করো না কেন, বিচারকের সামনে উনি তো বিন্দির হয়ে সওয়াল জবাব করবেন, সেটা আমরা করতে পারবো না। উনি চলে গেলে কি করে হবে? কি করছো তুমি? চুপ করে বসো। আপনাকে যেতে বললাম তো, যান আপনি। জিৎ, বেশ। রেখা, জিৎ এটা কি করছে? কি ওনাকে তাড়িয়ে দিল? মিস্টার তালুকদার, ওনাকে যেতে দাও বর্দা। জিৎ, তুমি যা করছো ভেবে করছো তো? এখন বিন্দির হয়ে কেসটা কে লড়বে? যা করছি ভেবে করছি ছোট বৌদি, অনেক ভেবে করছি। জিৎ এটা কি করলো মা? কি করলো জিৎ এটা? রিককে দেখে তো মনে হচ্ছে ও খুব কনফিডেন্ট, কিন্তু আমি তো তাও বিন্দিকে অবিশ্বাস করতে পারছি না। এই রে, ওলা চাপ নিয়ে নিচ্ছে। আমি রিকের সঙ্গে একবার কথা বলবো। বাবা, বাবা তুমি যেও না, আমার খুব ভয় করছে। তো ছোটকু এটা কি করলো বলতো? তালুকদারকে তাড়িয়ে দিল। শান্ত হ বাবা, শান্ত হ। রিক, ইয়েস ম্যাম। ম্যাডাম,
আমাকে তো এই কেসটায় দাঁড়াতেই দিচ্ছেন না প্রিয়জিৎ বাবু। আমার কি মনে হয় জানেন ম্যাডাম, মানে বিন্দি মিত্র আজকে সমস্ত অপরাধ স্বীকার করবে, মানে আজকে স্বীকারোক্তি করবে। এই ব্যাপারটা হয়েছে কি জানেন ম্যাডাম, আমার মনে হয় যে মানে ওরা না ওই সাজাটা কমাবার জন্যে একটা খেলা খেলছে। কি বলছেন মিস্টার তালুকদার, সত্যি? তাই নাকি? ভালোই তো, তাহলে আপনার কাজ শেষ। আপনি এখানে আর কি করবেন? বাড়ি চলে যান। হ্যাঁ, সীমন্তিনী গুহর একে টেক্কা দেওয়া অত সহজ নয়। আমি আগে বলেছিলাম না যে সাজা সাজা পাবে ও, অন্যায় কোনোদিন চাপা থাকে না, বিন্দি আজকে স্বীকার করবে, সব শুনলি তো নিজের প্রাণে। সত্যি 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 তুই ভেঙে পড়িস না, শুন। বিন্দিকে আমরা কোনো ভালো উকিল দিতে পারিনি বড় বৌদি, কিন্তু তুমি চিন্তা করো না, বিন্দির জন্য না হয় এই শহরের সব থেকে খারাপ উকিলটাই লড়বে। খারাপ উকিল? সে তো তালুকদার নয়। তাহলে তো জিৎ তালুকদারকে কেস থেকে সরাতে চাইতো না। তাহলে সেটা কে? কোন উকিল লড়বে বিন্দির হয়ে? বিন্দি মিত্রকে আদালতে হাজির করা হোক। আরে বৌদিমণির কষ্ট তো চোখে দেখা যাচ্ছে না। শহরের বাবু আর ভালো দিদিরে দেখছি না। হে রাধা মাধব, আজ মেয়েটাকে রক্ষা করো। দেখো দিদি, বাড়ির বউ কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে। ছি 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 ছি, এখান থেকে যেন আরো বাড়ি না ফেরে। কি শহরের বাবু কোথায়? ভালো দিদি বা কোথায়? ওরা আসেনি? ওরা ছাড়া আমি যে কোনো বল পাবো না ঠাকুর। কি হলো? রেখা আর জিৎ গেল কোথায়? বিন্দি মিত্রের এই মামলায় সরকারি পক্ষের উকিল সীমন্তিনী গুহ রায়, কিন্তু বিন্দি মিত্রের উকিলকে? সাইলেন্স, সাইলেন্স। বিন্দি মিত্র, আপনার পক্ষের উকিল কে আছেন? আমি কিছু জানি না বিচার সাহেব, সবকিছু শহরের বাবু জানেন। বিন্দি মিত্রের পক্ষের উকিল অর্ডার, অর্ডার। জিৎ রেখা কি খেলা খেলতে চাইছে? বিন্দিকে এই অবস্থায় একা ফেলে পালানোর লোক ওরা তো নয়। তাহলে তাহলে কি ব্যাপার?
অভিযুক্তের পক্ষের যদি কোনো উকিল না থাকে তাহলে আমরা শুনানি শুরু করব কি করে? আমরা তাহলে অন্য কোনো দিন শুনানি রাখবো। ইওর অনার, আমার ধারণা বিন্দি মিত্রর কেসটা এতটাই দুর্বল যে কোনো উকিলই এই কেসটা নিতে চাইছে না। অন্য কোনো শুনানির ডেট পড়লে সেই ডেটেও যে কোনো উকিল উপস্থিত হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই ইওর অনার। তাই মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, অন্য কোনো শুনানির ডেট না দিয়ে আজই বিন্দি মিত্র স্বীকারোক্তি হোক। না না, দয়া করে আমার শাস্তি দেবেন না। আমার শহরের বাবু কোথায় গেল? উনি যে বলেছিলেন আমার নির্দোষ পেমেন্ট করবেন। ও বদ্দা বাবু কোথায় গেলেন উনি? ও সিতু, আমি তো কিছুই ঠাউর করতে পারছি না। ছোট বৌমাই বা কোথায়, জিতি বা গেল কোথায়? আর দেরি করা যাবে না, ঝট করে শুনানি চালু করে দিতে হবে এই সুযোগে। রিক কিছু করেনি সেটা তো পরিষ্কার, কিন্তু বিন্দিও তো এই কাজ করতে পারে না। কি করছে ছোটকু আর মিমি? এই অবস্থায় বিন্দিকে একা কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে কোথায় গেল ওরা? অর্ডার অর্ডার। বিন্দি মিত্র, আপনি কি নিজের তরফে কিছু বলতে চান? তাহলে কিন্তু শুনানি জারি থাকবে। আপনি কি কোনো স্বীকারোক্তি দেবেন? আমি কিছু করিনি বিচার সাহেব। অবজেকশন ইওর অনার, এই বিন্দি মিত্র মিথ্যা কথা বলছে। আগে যা বলেছে সব মিথ্যে, আজ যা বলছে সমস্তটাই মিথ্যে ইওর অনার। অবজেকশন ওভাররুলড। বিন্দি মিত্র, আপনি কি চান যে সরকারের তরফ থেকে কেউ আপনার উকিল হয়ে লড়ুক, নাকি আপনি নিজেই নিজের কথা বলবেন? কি আর বলবো আমি বিচার সাহেব, আমার যা বলার সে তো আমি বলেছি। আমি যে কিছু করিনি, কিন্তু শহরের বাবু তো এলেন। তবে কি আমায় বাঁচাবার কোনো পথ তিনি খুঁজে পাননি? আমার মুখোমুখি হবেন না বলে এলেন না? কিচ্ছু বলার নেই আমার, কিচ্ছু বলার নেই। হারার আগে হেরে পালালো তাহলে। অভিযুক্ত বিন্দি মিত্র, আদালত শুনানি জারি রাখছে। আপনার তরফে কোনো উকিল না থাকলে আপনি নিজের তরফে কিছু বলতে পারেন, আর না পারলে শুনানি মুলতবি থাকবে। মা সিদ্ধেশ্বরী, মা গো। ইওর অনার, অভিযুক্তের পক্ষে যদি কোনো উকিল না থাকে তাহলে এই কেসের জন্য আমার যে যুক্তি মহামান্য আদালতের কাছে পেশ করি। বিন্দি মিত্রর পক্ষের উকিল উপস্থিত ইওর অনার। আরে এ কি হলো ভাই? এ আবার উকিল হলো কবে? ও হিরো, স্টেজ না এটা? ইওর অনার, এই ফাইলে আমার লয়ের ডিগ্রি রয়েছে। বিন্দি মিত্রর হয়ে এই মামলা লড়বো আমি।
প্রিয়জিৎ মিত্র। আমি কি করে এত বড় একটা ভুল করলাম? কি করে ভুল করলাম? বর্দা, আমি আইন নিয়ে না আর এগোতে চাই না। বর্দা, ওকালতি আমার জন্য নয়। আমি এত নোংরা ঘাটতে পারবো না বর্দা। প্লিজ তুমি আমাকে এমবিএ করার অনুমতি দাও না। আমি এমবিএ করতে চাই। সিতু, আচ্ছা সিতু, তুমি ওকে একটু বোঝাও না সিতু। জিৎ, আচ্ছা তোর বড়দা কিসব বলছে না, ওই কিসব কোম্পানি নিয়ে পড়াশোনা করতে, তুই ওইগুলো নিয়ে পড় না বাবা। থাক না মামি, থাক। ও যখন আইন নিয়ে আর এগোতে চাইছে না, থাক। তখন লয়ের ডিগ্রিটা তো পেয়ে গেছে, এবারও এমবিএ বা ওর যা খুশি তাই নিয়েই পড়ুক, আমি বলছি। এই তো জিৎ, তোর বড় বৌদি এসে গেছে, তুই ওকে জিজ্ঞেস কর। দেখো না সীমা বলছে যে আমি এমবিএ নিয়ে পড়বো, ওইসব আইন টাইন নিয়ে আর পড়বো না। ভাল লাগে বলো তো, তুমি একটু বলো না। মামিমা, কেন শুধু শুধু ওকে জোর করছো? কোনো ব্যাপারে কাউকে জোর করা একদম ঠিক নয়। আর তাছাড়া জিৎ যা নরম প্রকৃতির, ও এসব পারবে না হ্যান্ডেল করতে। জিৎ, কোর্টে এত কাদা ছোড়াছড়ি হয়, না না, ওই প্রফেশনটা তোমার জন্য নয়। আমি তো একটা কথা বুঝতেই পারছি না, তুমি কেন শুধু শুধু লটা পড়তে গেলে? বড় বৌদি, আসলে তোমাকে দেখে ইচ্ছে হয়েছিল ওই কালো কোটটা গায়ে তোলার, তাই আমি। ও আই সি। তবে একটা কথা কি জানো তো জিৎ, ময়ূরের পুচ্ছ লাগালেই যেমনি কাক ময়ূর হয় না, সেরকম ওই উকিলের কালো কোটটা পরলেই সবাই উকিল হতে পারে না। পেখম থাকলেই মেলা যায় না, সময় চাই। আর উকিলের কোট থাকলেই উকিল হওয়া যায় না, সুযোগ চাই। তোমার এই কথাটা আজ বুঝতে পারলাম। উনি উকিল মানুষ, শহরের বাবু হবেন, আমার উকিল বাবু, আমার হয়ে কথা বলবেন উনি। ভয় পাস না জিৎ, একদম ভয় পাস না। আজ আর ভয় পাচ্ছি না বর্দা। তিনি আর কত করবেন আমার জন্য? মা সিদ্ধেশ্বরী এমন করে যে আমার জন্য আর কেউ কখনো ভাবেনি গো। এই মানুষটার থেকে আমায় দূরে করো নে মা। ইম্পসিবল, এটা হতে পারে না, জাস্ট হতে পারে না। এটা কি হচ্ছে? এটা তো বাঘের ঘরে ঘুঘের বাসা। ভালোবাসা জয় হচ্ছে এখানে, সিনেমা। আমার বন্ধুর বউকে মেরে এখন সিনেমা চলছে এখানে, আপনি বুঝে নিন। জিৎ, তুই এই কেস লড়বো মা, জিতবো, কথা দিলাম। জিতের সে লয়ের ডিগ্রিটা এভাবে কাজে লেগে যাবে ভাবিনি। জীবনের ধন কিছুই যায় না ফেলা। তুমি আর রেখা যদি ভেবে থাকো এই চালে বাজিমাত করবে, খুব ভুল ভাবছো তোমরা। বিন্দু মিত্রের পক্ষের উকিল যখন উপস্থিত হয়েছে তখন এই শুনানি জারি থাকবে। ইয়োর অনার, এই কেসটা আসলে এতই সোজা যে যে কেউ বিন্দু মিত্রের এই কেসটা লড়তে পারে, কোনো রকম বাদ বিতণ্ডার জায়গায় নেই এখানে। ইয়োর অনার, শেষ কয়েকটা শুনানির রিপোর্ট দেখলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যে বিন্দু মিত্র সেই রাতে অহনা সেনের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং বাড়ির কাউকে না জানিয়ে গিয়েছিল। আরো একটা ব্যাপার ইয়োর অনার, সেই দিন সন্ধ্যেবেলা অহনা সেনের বিন্দু মিত্র শ্বশুর বাড়ি মানে গুহরায় পরিবারে আসার কথা ছিল তার চরিত্র সম্পর্কে তার বাড়ির লোকেদের সবকিছু জানানোর জন্য। আমার নয়, ওই রিক বাবু। অবজেকশন ইয়োর অনার। অবজেকশন সাসটেইন।
আপনি মাঝপথে কথা বলবেন না বিন্দি মিত্র। You may proceed, শ্রীমন্তিনী গুহ রায়। থ্যাংক ইউ ইয়র অনার। এই বিন্দি মিত্র ঠিক একই রকম ভাবে অহনা সেনের মুখ বন্ধ করতে চেয়েছিল। হয়তো কোনো এক সময় এই বিন্দি মিত্রের কোনো দুর্বল মুহূর্তের কথা অহনা সেন জেনে ফেলেছিল। আবার কি দুর্বলতার জায়গা? সে তো একমাত্র শহরের বাবু। ইয়োর অনার, এই বিন্দি মিত্র বারংবার তার নন্দাই রিক চৌধুরীকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করেছেন। আসলে ইয়োর অনার, এই বিন্দি মিত্র আসক্ত হয়ে পড়েছিলেন রিক চৌধুরীর প্রতি। অবজেকশন ইওর অনার, এই কথা সম্পূর্ণ মন গড়া। এই কথার কোনো প্রমাণই নেই। শুধু শুধু বিন্দি মিত্রের চরিত্রে কাদা ছেটানো হচ্ছে এই আদালতে। ইয়োর অনার, আমার বিরোধী পক্ষের উকিলের জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে। কি করা যাবে, স্বামী হিসেবে স্ত্রীর সম্পর্কে এইসব কথা তো মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু ইয়োর অনার, আদালত শুধুমাত্র আইন বোঝে, সেখানে ইমোশনের কোনো জায়গা নেই। সেখানে একটাই জিনিস চলে, প্রমাণ, শুধুমাত্র প্রমাণ।